السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম, দিগার মুসল্লিয়ান আযম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মহান শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি জুমার ন্যায় আজকেও আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক সপ্তাহ পর্যন্ত তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধি এর উপরে আলোচনা পেশ করছিলাম। বলা হয়েছিল যে মানুষের আত্মা বা কলব, এটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। মানুষের দেহের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে যেটা ঠিক থাকলে পরে গোটা দেহ ঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর ওই গোশতের টুকরা ধ্বংস হলে পরে, নষ্ট হলে পরে গোটা দেহ নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, সে অংশ হচ্ছে কলব। আমরা কলবকে তিনটা ভাগে ভাগ করেছিলাম: আল কলবুস সালিম, আল কলবুল মারিদ, আল কলবুল মখতুম। আল কলবুল মারিদ রুগ্ন কলব, অসুস্থ কলব। আল কলবুস সাহি, সুস্থ কলব, মুমিনের কলব যেটা। আর একটা হচ্ছে আল কলবুল মখতুম, যেটাকে সিলগলা করে দেওয়া হয়েছে, মোহর করে দেওয়া হয়েছে, যাদের পক্ষে আর ঈমান আনা সম্ভব হবে না। এরপরে আমরা আলোচনা করেছিলাম কলবের রোগগুলো কি কি। কলব যে রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, এর কি সর্দি কাশি হয়, কলবের রোগগুলো কি, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। যে কলবের রোগ হচ্ছে শিরিক, কলবের রোগ হচ্ছে কুফর, কলবের রোগ নেফাক, জুলুম, কিবির বা অহংকার, হাসাদ, পরশ্রী কাতরতা, বগদ, হিংসা বিদ্বেষ, গীবাত, দোষ চর্চা করা, আল হিরস, লোভ, আল কিযব, মিথ্যা, আল বুখল, কৃপণতা, আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো, আল খাদা, ধোঁকা দেওয়া, ইত্তেবাউল হাওয়া, নিজের মনের অনুসরণ করা, মনের পূজা করা, মনে যা চায় তাই করা, ইত্তেবাউল হাওয়া, এটা একটা রোগ। আল বিদআ ওয়াল হাদাস, বিদআত, আল গদব, রাগ, আল জাহাল, মূর্খতা, তাকলিদুল আবা, পূর্বপুরুষের অনুসরণ করা, এটা একটা রোগ।
বাপদাদার যুগ থেকে করে এসেছি, এখন কি বাদ দিতে পারি? এটা একটা রোগ। এবারে আমরা আলোচনা করব আজকের এই রোগগুলো কিভাবে ঢোকে। যেমন ঢাকা শহরে বাইরের থেকে গাড়ি প্রবেশ করতে হলে বিভিন্ন রুটে ঢোকে, গাজীপুরের চৌরাস্তা দিয়ে, বরিশালের লঞ্চ থেকে সদরঘাট দিয়ে, যাত্রাবাড়ি দিয়ে, গাবতলী দিয়ে। ঠিক এরকম ভাবে মানুষের দেহের মধ্যে যে রোগগুলো প্রবেশ করে, এটার অনেকগুলো রাস্তা আছে। তার মধ্যে মূল রাস্তা হচ্ছে 4টা। কয়টা? আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর রাস্তা হচ্ছে মুখ। এটাকে আমরা বলবো ফদুলুল কালাম, কথা বেশি বলা। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল বড় বড় নেয়ামত দান করেছেন, তার মধ্যে একটা বড় নেয়ামত হচ্ছে মানুষের মুখ, যা দিয়ে মানুষ নিজের অন্তরের ভাব প্রকাশ করে। একটা মানুষ যদি বোবা হয়, সে কত কষ্ট করে আকার ইঙ্গিতে বুঝায়, তারপরও ঠিকমতো বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুখ দিয়েছেন মনের ভাব প্রকাশ করার জন্য, মনের ভিতরে যা আছে তা প্রকাশ করার জন্য। এটার অনেক বড় ফায়দাও আছে। মানুষ এই মুখের মাধ্যমেই আল্লাহর শুকরিয়া আদায় করে, কালিমাতুশ শাহাদার সাক্ষী দেয়। কাজে এটার অনেক বড় কাজ। কোরআনে বলা আছে যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কোনটি? কোরআনে উত্তর দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বড় সাক্ষী। এজন্য আমরা বলি আশহাদু আল্লা ইলাহা। সবচেয়ে বড় সাক্ষী কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই। মুয়াজ্জিন আযানে দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্যগুলো আসে কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে। এজন্য মুখের অনেক বড় মূল্য, অনেক বড় দাম। কিন্তু আবার এই মুখের অনেক সমস্যাও আছে। জিসমুহু কলিল, এর দেহটা ছোট, ওয়া ফিউলুহু কাবীর, এর কাজ অনেক বড়। মানুষের যে কোনো অঙ্গ দিয়ে যা করা তার চেয়ে বড় কাজ হয় জিহ্বা দিয়ে। তীর দিয়ে, তরবারি দিয়ে, ছুরি দিয়ে জবাই করলে বা আঘাত করলে, জখম করলে ওটা ভালো হতে পারে। কিন্তু কথা দিয়ে যদি কাউকে জখম করা হয়, এটা সহজে ভালো হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে সম্পর্কে, আরবি কবিতা, জারাহাতুস সিনান লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। তীর, তরবারি, ছুরি এ দিয়ে যে জখম করা হয় সেগুলো ঔষধ দিলে জোড়া লাগে। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মুখের দ্বারা কাউকে জখম করলে তার জোড়া লাগে না, সেটা ভালো হয় না। মাপ চায়, কিন্তু মাপ চাইলে ওটা মনে থাকে, তার ভালো হয় না। এজন্য মুখের যে গুরুত্ব, এটা হেফাজত করা। এই মুখের মাধ্যমে অনেকগুলো রোগ প্রবেশ করে। মুখের মাধ্যমে মানুষ শিরিক করে। মুখ দিয়ে বলল খাজা, তুমি ছাড়া দেওয়ার কেউ নেই। মুখে বলল আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুলও গেলেন খালি হয়ে, আর রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজার এত দরবারে। মুখ দিয়ে করে মানুষ শিরিক। এমনি ভাবে বিভিন্ন মাজারে লেখা আছে ইয়া খাজা আল মাদাদ, হে খাজা সাহায্য করো। আমাদের দেশে মানুষের মধ্যে আছে ইয়া আলী, যখন কোনো কঠিন কাজ করে তখন বলে কি ইয়া আলী, এটা শিরিক। কারণ ডাকবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মুখে দিয়ে শিরিক করে মানুষে। এমনি ভাবে আজমিরের মাজারের উপরে লেখা আছে ইয়া আসমান है तेरा ये जमीन है तेरी मकसूद मेरा कर दे पूरा ए खाजा আজমিরি। এই আকাশ তোমার, জমিন তোমার, ও হে খাজা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। এই শিরিক করলো মুখের দ্বারা। কিসের দ্বারা? এগুলো পরিষ্কার শিরিক। এইগুলো যারা বিশ্বাস করে তারা অন্তরের দ্বারাও শিরিক করলো, এগুলো মুশরিক। এজন্য রোগ প্রবেশ করার যে রুটগুলো, এর 1 নাম্বার রুট হচ্ছে মুখ। এজন্য ফদুলুল কালাম, অতি কথন, এটা একটা বড় রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহবা ধরে বললেন মাই ইয়াজমান লি হাযা আযমান লাহুল জান্নাহ, কে আছে এরকম আমার কাছে এইটাকে হেফাজত করার জন্য গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আপনি আমার ব্যাপারে সবচেয়ে বড়
কোন জিনিসটার আশঙ্কা করেন যেটা ক্ষতিকর আমাদের জন্য আপনি সবচেয়ে বেশি ক্ষতিকর কোন জিনিসটাকে মনে করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে টেনে ধরলেন আর বললেন যে হাদা, এইটাকে, এই জিহ্বাটাকে আমি সবচেয়ে ভয়ঙ্কর মনে করি। তিরমিজি, দারিমি, মুসনাদে হাকিমের হাদিস এটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, এটাও তিরমিজির হাদিস, ইবনে মাজাহ, হাকিম সেখানে আছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন যে মানুষের ঘাড়ের উপরে শয়তান সওয়ার হয়, এরপরে তাকে বিভিন্ন রকমের কথা বলায়। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথার কারণেও কি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাল ইয়াকুব্বুন নাস আলা ফিন-নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষকে যে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে তা কি জিহ্বা ছাড়া অন্য কোনো কারণে? তার মানে জিহ্বা দিয়েই সে শিরিক করে, জিহ্বা দিয়েই মানুষের ওই যে রোগগুলো বললাম, এই গীবত, শিকায়েত, এগুলো সব জিহ্বা দিয়ে করে। এজন্য যারা চগলখোর, যারা মুনাফিক, এদের কথার মধ্যে মজা বেশি থাকে এবং রং বেশি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য সূরা বাকারার 204 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যাদের দুনিয়ার জীবনে কথাগুলো খুব মজা লাগবে, ইউজিবুকা, খুব মজা লাগবে, কথাগুলো শুনতে খুব ভালো লাগে। ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে আল্লাহকে সাক্ষী রাখে তার অন্তরে কি আছে। আমার অন্তরে কি আছে আপনাকে যদি চিরে দেখাইতে পারতাম। এরকম কথা বলে, ওয়া ইউশহিদুল্লাহ, আল্লাহকে সাক্ষী রাখে, আলা মা ফি কলবিহি, তার দিলের মধ্যে যা আছে সেই ব্যাপারে। আমাদের দেশে অনেক আছে না, নামাজ না পড়লে কি হবে, অন্তর ঠিক আছে, ঈমান ঠিক আছে। আরে বেটা, তো ঈমানই নাই, নামাজ না পড়লে ঈমান থাকে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়া সেটা কুফরি করলো। তো এরকম যে কুফরি করতেই থাকে, তার ঈমান থাকে? আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মধ্যে এবং কুফফারদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে সালাত ঠিকমতো আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। এ হচ্ছে পার্থক্য। কাজেই ওরা বলে কি, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। বেটা, তো ঈমানই তো নাই, ঠিক থাকবে থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের চেহারা খুলে দিয়েছেন, এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে এরা এরকম কথা বলে। ওয়া ইউশহিদুল্লাহ, তারা আল্লাহকে সাক্ষী রাখে, আলা মা ফি কলবিহি, তার অন্তরে কি আছে তার উপরে। আল্লাহ বলছেন, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, এই লোকগুলোই ঝগড়াটে লোক। এরা এখানে বলে এক কথা, আবার অন্য জায়গায় গিয়ে আরেকটা কথা বলে। সূরা বাকারা 204 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। কোরআন বলছে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কওলিন, তারা মুখের থেকে কোনো কথা বের করে না, ইল্লা, তবে, লাদাইহি রাকীবুন আতীদ, শক্ত এবং দায়িত্বশীল নেগরান আছেন, লেখক ফেরেশতা আছেন, সঙ্গে সঙ্গে লিখে ফেলেন। কাজে মানুষের মুখের থেকে যে কথাগুলো বের হয় সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য একদল ফেরেশতা আছেন। সূরা কাফ 18 নম্বর আয়াত। এই জন্য আমরা কি কথাগুলো বলি এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে আমার কথাগুলো সওয়াবের কথা হচ্ছে না বেহুদা কথা হচ্ছে। একজন লোক গল্প করলো সারাদিন, এর মধ্যে সে একটা আল্লাহর নাম একবার নিত, কত সওয়াব হতো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে এবং পরকালের উপর ঈমান রাখে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন হয়তো ভালো কথা বলে নতুবা চুপ থাকে। কারণ চুপ থাকলেও সে গুনাহ করলো না। বুখারী, মুসলিম, ইবনে মাজার হাদিস, এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহতে এবং পরকালে ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সেজন্য হয়তো ভালো কথা বলে নতুবা খামোশ থাকে, চুপ থাকে।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন-নার আবাদা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। মানুষ মুখের দ্বারা এমন এমন কথা বলে যেই কথার কারণে তাকে জাহান্নামের এত গভীর তলদেশে নিক্ষেপ করা হবে, আসমান এবং জমিনের মাঝে যে পর্যন্ত দূরত্ব তার চেয়ে বেশি গভীরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই মুখের কথার কারণে। বুখারী শরীফের হাদিস এটা। এমনি ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া লাইসা শাইউন আহওয়াজ ইলা তুলি সিজনিন মিন লিসানি, যে আমার জিহ্বার থেকে অন্য কোন জিনিসকে আমি বেশি অপরাধী মনে করি না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি খুব সুন্দর কথা বলেছেন, আনসিফ উযুনাইকা মিন ফিকা ওয়া ইন্নামা জুইলা লাকা উযুনান ওয়া ফামুন ওয়াহিদুন লিতাসমা আকসারা মিম্মা তাতাকাল্লাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বলেন যে তুমি তোমার কানের প্রতি ইনসাফ করো, ন্যায় বিচার করো মুখের তুলনায়। তার মানে হচ্ছে তোমার মুখ একটা, কান দুটো। এটা এজন্য যাতে করে তুমি যা বলবে তার দ্বিগুণ শুনবে বেশি, বলবে কম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখ দিয়েছেন একটা, কান দিয়েছেন দুটো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, উনি বলেছেন, ইন্না লিসানাল মুমিন ওয়ারা কলবিহি, মুমিনের জিহ্বা হচ্ছে অন্তরের পিছনে। ফাইদা আরাদা ইয়াতাকাল্লাম বিশাইইন তাদাব্বারাহু বিকলবিহি, সুতরাং যখন সে কোনো কথা বলতে চায় আগে অন্তর দিয়ে চিন্তা করে, কল্পনা করে, এরপরে সে কথাটা বলে। ওয়া ইন্না লিসানাল মুনাফিক আমামা কলবিহি, অপরদিকে মুনাফিকের এবং কাফেরদের জিহ্বা হচ্ছে ওর অন্তরের আগে। ফাইদা হাম্মা বিশাইইন আমদাহু বিলিসানিহি, কোন কথা মনে আসলেই সে আগে বলে, পরে চিন্তা করে। কাজে আমাদেরও খেয়াল রাখতে হবে যে আমি কোন তবকার মধ্যে পড়ি, আগে কথা বলে ফেলে তারপরে চিন্তা করি নাকি চিন্তা করে তারপরে বলি। যদি আগে চিন্তা করে তারপরে বলি তাহলে বুঝতে হবে মুনাফিকদের থেকে আমি বাঁচলাম। এজন্য বলা হয়েছে যে মুনাফিকদের জিহ্বা অন্তরের আগে আর মুমিনদের জিহ্বা অন্তরের পিছনে, আগে চিন্তা করে তারপরে বলে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে জিহ্বার মাধ্যমে অনেক রোগ আমাদের ভিতরে প্রবেশ করে। এই যে কলবুল মারিদ, রোগাক্রান্ত কলব, এই রোগগুলো প্রবেশ করে যে রোড দিয়ে, তার 4টা রোডের একটা রোড হচ্ছে জিহ্বা। এটার দ্বারা যেগুলো প্রবেশ করে তাহলে 1 নম্বরে শিরিক প্রবেশ করে, কথায় শিরিক। 2 নম্বরে প্রবেশ করে মিথ্যা কথা, দোষ চর্চা করা, চুগলখড়ি করা, ফাহেসা বলা, এরকম ভাবে লৌকিকতা, এরকম ভাবে আরো যে সমস্ত ধোঁকা দেওয়া, কথার মাধ্যমে ধোঁকা দেওয়া, এই জাতীয় যত গুণাগুলো আছে সবগুলো প্রবেশ করে মুখের মাধ্যমে। এটা একটা রুট হলো। 2 নাম্বার যেই রোড দিয়ে গুণাগুলো মানুষের মধ্যে প্রবেশ করে, কল্প আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তার নাম হচ্ছে আন-নজর, দৃষ্টি, চোখ। এই চোখের মাধ্যমে মানুষের মধ্যে অনেক রোগের সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চক্ষু দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত। চোখ দিয়েছেন কিসের জন্য? মানুষ আল্লাহর সৃষ্টিকে দেখবে। দুনিয়া কত মানুষ, একজন মানুষের সঙ্গে আর একটা মানুষের কোনো চেহারার মিল নেই, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের আওয়াজের মিল নেই, একটা মানুষের হাতের ছাপের সাথে আর একটা মানুষের হাতের ছাপের মিল নেই, একটা মানুষের শরীরের ঘ্রাণের সাথে আর একটা মানুষের শরীরের গন্ধের মিল নাই। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হাতের ছাপ যেরকম ভাবে একজনের সাথে আরেকজনটা মিলে না, এরকম ভাবে এক একজনের শরীরে যে একটা গন্ধ আলাদা, একজনের শরীরের সঙ্গে আর একজনের শরীরের গন্ধ মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই সমস্ত সৃষ্টি করেছেন, গাছগাছালি সৃষ্টি করেছেন কিসের জন্য? কোরআনে বহু জায়গায় বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য। মানুষ এগুলো দেখবে, দেখে তারপর আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্য চক্ষু দান করা হয়েছিল। সুতরাং চক্ষু একটা বড় নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা এর ক্ষেত্রে আরো বলেছেন, সব দেখার ব্যাপারে আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন, কোন কোন জিনিস দেখতে পারবে, কোনগুলো দেখতে পারবে না।
এজন্য কোরআনে এই কথা বলা আছে সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল লিল মুমিনিন, মুমিনদেরকে বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। কে বলছেন? প্রত্যেকের খেয়াল রাখতে হবে রাস্তায় চলার সময় আমরা কোন দিকে নজর করি। খালি হারাম জিনিস বলতে শুধু মেয়ে লোকের দিকে তাকানো না, অন্যের সম্পদের দিকে তাকানো, অন্যের বড় বড় বিল্ডিং এর দিকে তাকানো, আর মনে মনে কল্পনা করে আমি যদি করতে পারতাম, এগুলোও গুনাহ, কারণ এর মাধ্যমেও আমার অন্তরের মধ্যে গুনাহ প্রবেশ করছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা, মুমিনদেরকে বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে নিচু করে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, আল্লাহ তাআলা বলছে এটাই তাদের জন্য পবিত্রতম বিষয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষ যা করে আল্লাহ তাআলা খবর রাখেন। তুমি কানে কানে চাইলা না আড়াইয়ে চাইলা, আল্লাহ তাআলা সব কিছু জানেন। পুরুষদেরকে বললেন, এরপরে মেয়েদেরকে আলাদা করে বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুমিন মেয়ে লোকদেরকে বলুন তারাও যেন তাদের চক্ষুকে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। চোখের সাথে লজ্জাস্থানের সম্পর্ক কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন যে চোখেরও জিনা আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কাতাবা আলা ইবনে আদম নাসিবাহু মিনাজ জিনা, প্রত্যেকটা মানুষের এক একটা অঙ্গের সাথে জিনার সম্পর্ক আছে, প্রত্যেকটা অঙ্গের সাথে জিনার সম্পর্ক আছে। ইউদরিকুল্লাহ মুহালাতান, সে এগুলো প্রত্যেকটা অঙ্গ দিয়ে মানুষ জিনা করে। আল আইনান জিনাহুমা আন নাজার, দুই চোখ এর জিনা হচ্ছে দেখা। ওয়াল উযনান জিনাহুমা আল ইসতিমা, দুই কানের জিনা আছে, তা হলো এই জিনা সম্পর্কে কথা শোনা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহবা তার জিনা হচ্ছে কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, পা হাতের জিনা হচ্ছে ধরা। আর রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হচ্ছে এদিকে চলে যাওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, এরপরে কলব ওটাকে নিয়ে গবেষণা করে এবং আকাঙ্ক্ষা করে। এরপরে শেষ পর্যায়ে ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফরজ আও কাযযিবহু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে। কাজেই বোঝা গেল যে জিনার সঙ্গে চোখের সম্পর্ক অনেক গভীর। কারণ প্রথমে চোখ দিয়ে মানুষ, এটা একটা ক্যামেরা, এটার মাধ্যমে মানুষ একটা ছবি তোলে। এরপরে মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শক্তি রেখেছেন। মানুষের যেমন 5টা ইন্দ্রিয় আছে, বাহ্যিকভাবে মুখ দিয়ে কথা বলে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, জিহ্বা দিয়ে মজা নেয়, এরকম ভাবে কান দিয়ে শুনে, এরকম শরীরের চামড়া দিয়ে স্পর্শ করে। এরকম ভাবে মানুষের 5টা ইন্দ্রিয় আছে, গোপন ইন্দ্রিয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার মধ্যে রেখেছেন। মাথার প্রথম অংশে আছে একটা কুওয়াতে মুতাসাররিফা, এরপর আছে কুওয়াতে মুতাখাইয়িলা। 5টা ইন্দ্রিয় মানুষের ভিতরে কাজ করে। যখন কোনো ব্যক্তি চোখ দিয়ে দেখে তখন এটা ছবি হয়ে যায়, আরেক জায়গায় সংরক্ষণ করে, এরপরে আরেক জায়গায় এটা নিয়ে গবেষণা করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তো দিয়েছিলেন আল্লাহর কুদরতকে গবেষণা করার জন্য, তোমার এই বাজে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা দেন নাই। সেজন্যই বলা হয়েছে একদিকে চোখ যেমন আল্লাহর নিয়ামত, আর একদিকে বলা হচ্ছে ইন্নান নাজরাতা সাহামুন মাসমুম মিন সাহাম ইবলিস, নিশ্চয় দৃষ্টি শক্তি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর। ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর। ফামান গাদ্দা বাসারাহু লিল্লাহি, সুতরাং যেই ব্যক্তি নিজের চক্ষুকে হেফাজত করে নিচু রাখে, আওরাসাহুল্লাহু হালাওয়াতান ইয়াজিদুহা ফি কলবিহি ইলা ইয়াউমিল কিয়ামা ইয়াউমিন ইয়ালকাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন এক প্রকারের স্বাদ এবং মজা দান করেন যেটা সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত অনুভব করতে থাকে। তার মানে হচ্ছে যারা চক্ষুকে হেফাজত করবে, অন্যায় দিকে তাকাবে না, কিয়ামতের দিবস এবং জান্নাতে তারা আল্লাহর চেহারার দিকে নজর করতে পারবে। এটাই এখানে বলা আছে, যে ব্যক্তি চক্ষুকে হেফাজত করলো, চক্ষুকে হারাম জিনিসের দিকে তাকানোর থেকে হেফাজত করলো, সে তার অন্তরের মধ্যে এক প্রকারের প্রশান্তি, এক প্রকারের স্বাদ অনুভব করবে, যেটা আল্লাহকে দেখা পর্যন্ত সে চালু থাকবে। তাহলে আল্লাহকে দেখবে সে। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই চোখটা হচ্ছে শয়তানের একটা বিষাক্ত তীর।
অনেকে প্রশ্ন করে হঠাৎ যদি নজর পড়ে যায়, আর আমাদের সমাজে প্রচলিত আছে একবার দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান কতভাবে ধোঁকা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, এটা তো উম্মতকে বাঁচাবার জন্য, হঠাৎ নজর পড়ে গেল তাহলে কি করবে? সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনবে। এইটা মাফ করা হয়েছে। এখন আপনি একবার তাকাইলেন, তারপর দেখতেই রইলেন, অথবা আপনি জানেন যে একটা মেয়ে লোক আছে পিছনে, তারপরে দেখলেন, এইটা মাপ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আন জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরিল ফুজাআতি, হঠাৎ যদি নজর পড়ে যায় সেটার জন্য কি গুনাহ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইসরিফ বাসারাক, তুমি তোমার চক্ষুকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, দারেমি, মুসনাদে আহমদ, এই সব কিতাব হাদিসটা আছে যে ইসরিফ বাসারাক, তুমি তোমার নজরকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও। ওটা মাপ। অনিচ্ছাকৃত যেটা তোমার নজর পড়ে গেছে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কিন্তু তুমি ইচ্ছা করে একবার দেখা জায়েজ, এই জন্য দেখলা যে শয়তানের আরেকটা গুনাহ, তুমি আল্লাহ নবীর সাথে প্রতারণা করেছো, একটা তো গুনাহ করলা, আরেকটা হলো হাদিস দিয়ে দলিল পেশ করে আরেকটা গুনাহ করেছো। মদ খাওয়া এমনি গুনাহ, এমনি হারাম। আর যদি কেউ বিসমিল্লাহ বলে খায় তাহলে কাফের হয়, কারণ মজাক করলো। হারাম করলে মানুষ কাফের হয় না, সব হারাম করলে কাফের হয় না। একজন লোক মদ খায় কিন্তু সে জানে হারাম, বিশ্বাস করে হারাম, আল্লাহর হুকুম মানা উচিত, এতে কাফের হবে? কাফের হবে না, তার তওবার দরজা খোলা আছে। কিন্তু যদি একটা লোক মদ খায় আর মনে করে এটা হালাল, মদ খাইলে কি হয়? মদ খাইলে কি হয়? বিসমিল্লাহ বলে মদ খাওয়া শুরু করলো, উপহাস করে মজাক করলো, সঙ্গে সাথে ঈমান চলে যায়, কাফের হয়ে যায় লোকটা। এই জন্য বুঝতে হবে, হঠাৎ নজর পড়ে গেছে ভিন্ন কথা, তওবা করো আল্লাহর কাছে। কিন্তু এটাকে জায়েজ করার জন্য আবার তুমি বললে একবার দেখা জায়েজ, এটা আর একটা হারাম কাজ করলা তুমি, এটা আগেরটার চেয়ে বড় গুনাহ। এই জন্য এই ধরনের ভাবে হাদিসকে পরিবর্তন করা বা হাদিসের দ্বারা গুনার দলিল পেশ করা, এটা আর একটা গুনাহ। এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে। এটা শুধু এইখানে না, মানুষ অনেক জায়গায় এই কাজগুলো করে, হারাম কাজ করে, গুনাহ করে তারপরে সেই গুনার সপক্ষে দলিল পেশ করে হাদিস দিয়ে। তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর একটা গুনাহ করলা তুমি এটার জন্য। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ইরশাদ করেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না যাদের অন্তরকে আমার জিকির থেকে গাফেল করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জিনিস দেখে দেখে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে, আমার জিকির থেকে গাফেল হয়ে গেছে। আমার জিকির, আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন আল্লাহকে দেখার জন্য। গাছ কত বড় নেয়ামত! এরকম ভাবে চন্দ্র সূর্য এই যে আলো দিচ্ছে, আপনি দুনিয়ার সমস্ত বিদ্যুৎ গুলো একসাথে জ্বালান, এক সূর্যের সমতুল্য আলো হবে? আল্লাহ তাআলা যদি বলতেন প্রতি মাসের শেষে সূর্যের আলোর বিল দিতে হবে, দেওয়া সম্ভব ছিল? রাতের বেলা চাঁদের আলো, এই যে আম খাচ্ছেন, জাম, লেচু, কাঁঠাল, কি মিষ্টি ফল, এগুলো দিয়ে সূর্যের আলো না পড়তো মিষ্টি হতো? চাঁদের আলো না পড়লে আলো হতো? তারকার আলো, এটার জন্য এরকম রং আসে। এই সবগুলো কুদরতি ভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো দেখার জন্য, এইগুলো বুঝার জন্য মানুষকে চোখ দিয়েছিলেন। কোরআনে বলা আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি ওদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য, চোখ দিয়েছিলাম দেখার জন্য, অন্তর দিয়েছিলাম বুঝার জন্য। উলাইকা কাল আনআম, তারা এগুলো কিছুই করে নাই। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এইগুলো হচ্ছে পশুর মতো। কারণ পশুরও কান আছে, ওরও কান আছে, পশুও কিছু বুঝে নাই, ও বুঝে নাই, এই জন্য বলছেন কাল আনআম, এরা পশুর মতো। এরপর আল্লাহ বলছেন বালহুম আদল, বরং পশুর চেয়ে আরো পথভ্রষ্ট, আরো খারাপ। কি জন্য? পশুকে তো আল্লাহ তাআলা জ্ঞান দেন নাই, তোমাকে তো জ্ঞান দেওয়া হয়েছিল। এই জন্য যেটা দ্বিতীয় নাম্বার যে রুট আমি আলোচনা করেছিলাম তা হচ্ছে ফুদুলুন নজর, অতি দৃষ্টি, দৃষ্টি শক্তিকে হেফাজত করা। এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দৃষ্টি হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার রুট যার মাধ্যমে মানুষের অন্তর রোগাক্রান্ত হয়, যে রুট দিয়ে মানুষের মধ্যে রোগ প্রবেশ করে, 3 নাম্বার রুট হচ্ছে, এগুলো রাজপথ, বড় বড় রুট, ছোট ছোট রুট অনেকগুলো আছে। 3 নাম্বার রাস্তা হচ্ছে ফুদুলুত তাআম, অতি খাদ্য, খানা বেশি খাওয়া। এটার মধ্যে কোনো ফজিলত নেই, কারণ এটা একটা, পেটটা হচ্ছে একটা পায়খানা তৈরি করার মেশিন। বিভিন্ন কারখানায় বিভিন্ন তৈরি হয় না? পেটে কি তৈরি হয়? আপনি এক রাস্তা দিয়ে ঢুকাইলেন, আর এক রাস্তা দিয়ে ওটা বাইর হলো।
কি বের হচ্ছে। এই জন্য এই কারবার তো করে বেশি লাভ নাই। আমি আমার এই সব বুঝাসার আগে বেশি খেতাম, তখন মোটা হয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ এখন কমাই দিচ্ছে অনেক, এখন আলহামদুলিল্লাহ শরীর ভালো লাগে। কারণ এই বেশি খাওয়ার দ্বারা আমি দেখছি যে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। এটা নিজের পরীক্ষা আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মালা ইবনু আদম বিআআন শাররাম মিন বাতনিহি। আমি যে কথাটা বলেছি অনেক হয়তো চিন্তা করছেন পায়খানা তৈরির মেশিন বললো পেটটাকে, এটা হাদিসে আছে, হাদিসটা এখনই আমি বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। আমরা তো অনেক সময় খাবার বেশি হয়ে যায়, খান খান না খাইলে নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল কি বলেন দেখেন। আল্লাহ রসুল বলছেন, মা মালা ইবনু আদম বিআআন শাররাম মিন বাতনিহি। বনি আদম যত পাত্রে মাল রাখে তার মধ্যে সবচেয়ে খারাপ পাত্র হচ্ছে পেট। তাহলে ডাস্টবিনে ফেললে নষ্ট হবে, পেটে ফেললেও নষ্ট হবে, এমনি খারাপ কোনটা? তাহলে আপনার খানা বেশি হয়ে গেছে, বেঁচে গেছে, ফেলাই দেন। বেশি তৈরি করেন কেন? তারপরও যদি বেশি হয়ে যায়, সেই বেশি হয়ে গেছে তাকে বাঁচাবার জন্য বেশি খাইলেন, এটা আরো খারাপ কাজ করলেন। কারণ ডাস্টবিনে ফেলে দিলে খালি খাবার নষ্ট হলে পেট নষ্ট হয় নাই, আপনার শাহওয়াত বা গুনার উদ্রেক হবে না, কিন্তু আপনি পেটের ভিতরে দিয়া পেটও নষ্ট করলেন, ঈমান নষ্ট করলেন, আরো কত কিছু নষ্ট করলেন। এই জন্য এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কথা কথা আমরা বলি যে দেখেন একটু খেয়ে নেন, বেশি হয়ে গেছে, ওই খেয়ে নেন, না খাইলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার থেকে বাঁচাবার জন্য আমরা পেটে ভরে দেই। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, মুসনাদে হাকিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মালা ইবনু আদম বিআআন। বনি আদম কোন পাত্র পরিপূর্ণ করে না, ভরে না, শাররাম মিন বাতনিহি, তার পেটের চেয়ে খারাপ। মানে পেটের চেয়ে খারাপ কোন পাত্রে মানুষ মাল রাখে না। এরপরে বলছেন, বিহাসবে ইবনে আদম লুকাইমাতুন ইয়াকুমনা সুলবাহু। বনি আদমের তো এই পরিমাণ খাদ্য যথেষ্ট যার দ্বারা তার পিঠকে সোজা করতে পারে, কোমর সোজা করতে পারে। ফাইন কানা লা মুহালাতান, যদি তার বেশি খেতে হয় তাহলে ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি। 1/3 খাবার খাও, 1/3 পান করো, আর 1/3 শ্বাস নেওয়ার জন্য রেখে দাও। কয় ভাগ করতে হবে? 3 ভাগ। 1 ভাগ খাদ্য ভরো, আর 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য খালি রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে ইহুদিরা বিভিন্নভাবে পরীক্ষা করত। একজন ইহুদি ডাক্তার এসেছিল সাহাবীদের চিকিৎসা করার জন্য, যে আপনার সাহাবীদেরকে আমি চিকিৎসা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, অমুক জায়গায় থাকো, আর রোগী যদি কেউ যায় চিকিৎসা করো। সে 2 সপ্তাহ পর্যন্ত থাকলো, তার কাছে একজন রোগীও যায় নাই। শেষ পর্যন্ত সে আল্লাহ রসুলের কাছে গেল যে আমি এই 2 সপ্তাহ পর্যন্ত এখানে থাকলাম, একটা রোগীও জানে ব্যাপারটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো ডাক্তার, তুমি কি জানো না আল মিআদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী, পেট হচ্ছে সমস্ত রোগের কেন্দ্র। আমি আমার সাহাবীদেরকে 3 ভাগের 1 ভাগ খাওয়ার জন্য, 1 ভাগ পানি পান করার জন্য, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য হুকুম দিয়ে দিয়েছি। তারা এইভাবে খায়, এভাবে পান করে, এভাবে তারা খালি রাখে। এবং এও বলা আছে, ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা লাগতে থাকতে শেষ করো। ক্ষুধা লাগলে খাও, আর ক্ষুধা থাকতে শেষ করো। এমন না খেতে খেতে একেবারে গলা পর্যন্ত এসে গেছে, তারপরে ডেকুর মারে। এই সমস্ত মুমিনদের খাদ্য না, এটা শয়তানের খাদ্য। কার খাদ্য? শয়তানে খেতে থাকে, খেতে খেতে একেবারে গলা পর্যন্ত চলে আসে। আমাদের খুব খেয়াল করতে হবে। মানুষের মধ্যে 2টা সিফাত। কয়টা সিফাত? একটা হচ্ছে ফেরেশতা সিফাত, ফেরেশতারা খায় না, কি করে না? খায় না, আর এক ইবাদত করে। আর একটা হচ্ছে পশুর সিফাত, পশুর বৈশিষ্ট্য। পশু, গরু, ছাগল, মোষ, দুম্বা, ভেড়া, বাঘ, ভল্লুক, এই সবগুলোতে খায়। সবগুলো কি করে? খায়। এবং ওদের জীবনের মূল কাজই খাওয়া। ওরা খাওয়ার জন্য দুনিয়াতে আসে, খায়, বাঁচে, এরপরে আবার মানুষ জবাই করে দিয়ে খেয়ে ফেলে। ওদের জীবনে আর কোনো টার্গেট নেই। মানুষের ভিতরে 2টা বৈশিষ্ট্য বিপরীতমুখী। একটা ফেরেশতা বৈশিষ্ট্য, না খাওয়া, আর একটা হচ্ছে পশুর বৈশিষ্ট্য, খাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান, আমরা পশুর বৈশিষ্ট্যকে প্রাধান্য দিচ্ছি
নাকি ফেরেশতার বৈশিষ্ট্যকে প্রাধান্য দিচ্ছি? ফেরেশতার বৈশিষ্ট্য হচ্ছে বেশি করে আল্লাহর তাসবিহ তাহলিল করা, ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা। আর পশুর বৈশিষ্ট্য হচ্ছে কোন আকল জ্ঞানের তোয়াক্কা নেই, খেতে থাকো, যাবো খেতে থাকো, সারাদিন খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে ব্যাখ্যা দিলেন যে যখন মানুষ বেশি খায় তখন তার বেশি পান করতে হয়। বেশি পান করলে ঘুম বেশি আসে, ঘুম বেশি হলে অলসতা বেশি আসে। এরকম ভাবে মানুষ যখন বেশি খায় তার ভিতরে শাহওয়াত বাড়ে, তার যৌন শক্তি ইত্যাদি বাড়ে এবং গুনাহের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে। এজন্য সাহাবীরা যখন আসতেন তো আল্লাহ রাসূল তাদেরকে রোজা রাখার পরামর্শ, যুবকরা আসলে পরামর্শ দিতেন রোজা রাখো, লাগাতার রোজা রাখো। এটা এই জন্য যে যাতে করে খাওয়ার মাধ্যমে নিজের যৌবনকে, নিজের শাহওয়াতকে নিয়ন্ত্রণ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খেতেন। যদি বেশি খাওয়া কোনো ফজিলতের কাজ হতো রাসূল বেশি খেতেন। আপনি কোনো রাসূল তো পান নাই, পান নাই, তাও তো আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, মা মুনযু কামাল মদিনাতা মিন খুবজি বুররিন মা শাবিআ আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যখন থেকে মদিনায় আগমন করেছে তখন থেকে আটার রুটি দিয়ে লাগাতার 3 দিন পর্যন্ত পেট ভরে খেতে পারে নাই। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেছেন তখন থেকে লাগাতার 3 দিন পর্যন্ত পেট ভরে আটার রুটি খাবেন এটা সুযোগ হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েছিলেন, না খেয়ে থাকতেন, কম খেয়ে থাকতেন। এটা আপনি বলবেন যে না পাওয়ার কারণে, না পাওয়ার কারণে হলো তো সেটাও তো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি খাওয়াটা কোনো ফজিলতের কাজ হতো তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে দিতে পারতেন না? অবশ্যই দিতে পারতেন। দেন নাই কি জন্য? আল্লাহ তাআলা এই কম খাওয়াটা, না খাওয়াটাকে পছন্দ করেন বেশি। এজন্য আপনারা আবার ওই যে এখন থেকে না খেয়ে থেকে গ্যাস্ট্রিক হবেন না, আবার কইবেন হুজুর কি বললেন? না, আমি তো না খেতে বলি নাই। নিয়মিত খাবেন, অল্প খাবেন, যেটা হাদিস যেভাবে বলছে 3 ভাগ করে, 1 ভাগ পেট পূর্ণ করা খাবার দিয়ে, আর 1 ভাগ পানি দিয়ে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি লিখেছেন, মান দাবাতা বাতনাহু যাবাতা দীনাহু। যে ব্যক্তি পেট নিয়ন্ত্রণ করলো সে তার দ্বীনকে নিয়ন্ত্রণ করলো। অমান মালাকা জুআহু, যে ব্যক্তি তার ক্ষুধাকে নিয়ন্ত্রণ করলো, ক্ষুধার সাথে থাকে, মালাকাল আখলাকাস সালিহা, সে নেক আমল বেশি করার সুযোগ পায়। ওয়া ইন্না মাসিয়াতাল্লাহি বাঈদাতুম মিনাল জায়, জেনে রাখো ক্ষুধার্ত ব্যক্তির থেকে আল্লাহর নাফরমানি অনেক দূরে থাকে। করিবাতুম মিনাদ দাইল ওদাল। 3 নাম্বার আলোচনা হয়ে গেছে। 4 নাম্বার, যে সমস্ত বড় বড় রুট দিয়ে মানুষের কলবে রোগ প্রবেশ করে তার মধ্যে 4 নাম্বার রুট হচ্ছে ফুদুলুল মুখালাতা, অধিক পরিমাণে মানুষের সাথে মেলামেশা করা, মানুষের সংস্রব। এটা মারাত্মক। কারণ এমনি আমি এটাকে ব্যাখ্যা দিচ্ছি, মানুষের সঙ্গে মিললে কি হয়? একটা বেদাতির সঙ্গে মিললেন, সে আপনাকে বেদাতি বানাবে। এরকম অনেক যুবক যারা কোরআন হাদিসের গবেষণা করত, তাওহীদের কথা শুনতো, দেখা গেছে বেদাতিদের কাছে গিয়ে ঈমান হারাই ফেলাইছে। এখন তারা ওই বেদাতিদের কথাগুলোই শুনে। এই জন্য সংস্রব, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সৎ লোকের সোহবাত তোমাকে সৎ লোক বানায়। সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাত, গরুর সাথে গরুই হয় মানুষ। ওই যে প্রাইমারি স্কুলে যারা পড়ান তারা রাগ করবেন না, বাচ্চাদেরকে পড়াতে অনেক সময় দেখা যায়, অনেকের কথা বলছে, সবাই না, ইল্লা মান হাফিজাহুল্লাহ, অনেক সময় বাচ্চা কি হয়ে যায়, ওদের মধ্যে বাচ্চাদের স্বভাব ঢুকে যায়। কারণ কি? ওই বাচ্চাদের যে স্বভাবগুলো সারাদিন বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে এই বাচ্চা সুলভ আচরণ তাদের মধ্যেও পাওয়া যায়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, মানুষ যার সঙ্গে বন্ধুত্ব করে, যার সঙ্গে চলে, তার স্বভাব তার ভিতরে আসর করে, প্রতিক্রিয়া করে, প্রভাব ফেলে। আন্নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধু এবং তার সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়। কাজে তুমি দেখে নাও তুমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো। এজন্য আমরা সমাজের মানুষকে 4টে ভাগে ভাগ করি। 1 নাম্বার হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের কাছে আসা যাওয়া করা খুবই জরুরি, তাদেরকে আমরা বলি কাল তাআম, কাল গিযা, খাদ্যের মতো। কার মতো? খাদ্যের মতো। খাদ্য যেমন ক্ষুধা লাগলে খেতে হয়, দৈনিক খেতে হয়, কয়েকবার খেতে হয়, ঠিক এরকম ভাবে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে আপনার সবসময় আসা যাওয়া রাখতে হবে এবং সবসময় তাদের যোগাযোগ রাখতে হবে। এরা হচ্ছে ওলামায়ে হক। এরা কারা? ওলামায়ে হক, ওলামায়ে রব্বানি,
যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন, আলেম, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। কারণ ওলামায়ে হকদের সাথে যোগাযোগ ছাড়া যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসও পড়ে তো গোমরাহ হওয়ার আশঙ্কা আছে। কারণ হচ্ছে এই যে কোরআন এবং হাদিস যের জন্য যে যোগ্যতা দরকার, অনেক ক্ষেত্রে সেই যোগ্যতা না থাকার কারণে তার কাছে মনে হয় যে কোরআন যে পেঁচ আছে, সংঘর্ষ আছে, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। অনেক ছেলেরা আমি দেখেছি যারা কোরআন হাদিস গবেষণা করে এখন দলে দলে শিয়াদের দলে ঢুকতেছে। কারণ যে নবীর পরিবারের আহলে বাইতের মহাব্বত। কালকে আমাকে একজন ফোন করলো যে একটা হাদিস সম্পর্কে, সে ওই হাদিসের কি জানবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদিরে খুম এইখানে বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার পরিবার। এটা আল্লাহ রাসূল বলেছেন, হাদিস সহিহ, মুসলিম সহ হাদিস, এটা সহিহ হাদিস। এর কি ব্যাখ্যা এটা তার জানা নাই। সে ওইটা দেখে মনে করলো কি যে শিয়ারাই বোধহয় হক, এ দ্বারা প্রভাবিত হচ্ছে। এরকম অনেক যুবক যারা নিজের থেকে কোরআন হাদিসকে গবেষণা করতে গিয়ে বিভ্রান্তি শিকার হচ্ছে। এই জন্য এটা খুব খেয়াল রাখবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি নিজে না জানো, নিজে না বুঝো, আহলে যিকর উলামায়ে কেরাম হক যারা, তাদের সঙ্গে যোগাযোগ রাখো, তাদেরকে জিজ্ঞেস করো। এই হলো প্রথম নাম্বার, উলামায়ে হক, উলামায়ে রাব্বানি, কোরআন এবং সুন্নাহর যারা সঠিক কথা বলেন তাদের সঙ্গে যোগাযোগ রাখা এক নাম্বার কাজ। এলো সমাজের এক শ্রেণী আলেম যাদের সাথে মিলামেশা হচ্ছে কাল গেজা খাদ্য সমতুল্য। দুই নাম্বার, সমাজের আর এক শ্রেণী মানুষ যাদের সঙ্গে মিলাটা হচ্ছে কাদ্দাওয়া। কি বললাম? দাওয়া মানে ঔষধ, ঔষধের মতো। ঔষধ কি মানুষ এমনি খায়? ঔষধ খায় প্রয়োজন হলে। কি পরিমাণ খায়? যেই পরিমাণ ডাক্তার নির্ধারণ করে দেয় সে পরিমাণ, অর্থাৎ প্রয়োজন মতো, এবং যতটুকু দরকার অতটুকু। ঠিক তেমনি ভাবে সমাজের দ্বিতীয় আর এক শ্রেণী মানুষ যাদের সঙ্গে মিশতে হবে ঠেকার কারণে, আপনি অতটুকুই মিশবেন যতটুকু প্রয়োজন। লেনদেন, বেচা কিনা, উঠা বসা, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই জন্য এক শ্রেণী মানুষের সঙ্গে মিশতে হবে। এটা মিশবেন কতটুকু? যতটুকু প্রয়োজন অতটুকু, প্রয়োজন শেষ তার থেকে দূরে সরে থাকা। কাজী ইহুদিদের সাথে বেচা কিনা করা যায়, হিন্দুর সাথে বেচা কিনা করা যায়, আপনি একজন বন্ধুত্ব করবেন, বন্ধুত্ব করতে বলা হয় না। বন্ধুত্ব এক জিনিস, প্রয়োজন আর এক জিনিস। এটা খুব খেয়াল করে বুঝতে হবে। আমি এ কথা বলছি না আপনি হিন্দুর সাথে বেচা কিনা করতে পারবেন না, এটা এই অর্থে কাদ্দাওয়া, ঔষধের মতো। ঔষধ যেমন ঠেকলে খায় এবং যতটুকু প্রয়োজন অতটুকু খায়, প্রয়োজন শেষ বাদ দেয়। ঠিক এরকম প্রয়োজন শেষ চলে আসুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন যে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে কি? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা কি? বাজার। কেন? বাজার করা বন্ধ করে দিব? সাহাবা কেরাম বন্ধ করে দিলে বাজার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন যে না, তোমাদের প্রয়োজন শেষ, এবার চলে আসো এবং বাজারে গিয়ে দোয়া পড়ো, দোয়া পড়লেই সওয়াব তোমরা পাইবা। তখন আবার বাজারে গিয়ে দোয়া পড়ে চলে আসতো। কাজে আমাদের খুব খেয়াল রাখতে হবে এটা। তিন নাম্বার, সমাজের আর এক শ্রেণী মানুষ যাদের সঙ্গে মিলামেশা হচ্ছে কাদ্দায়ে। ওইটা ছিল দাওয়া, এটা দাউন মানে রোগ, মানে ওর সাথে মিশলে রোগ হবে, সংক্রামক ব্যাধি। ওরা নিজেরা রোগে আক্রান্ত, তুমি গেলেও রোগে আক্রান্ত হয়ে যাবে। এরা হচ্ছে সমাজের বেদাত এবং শিরকের মধ্যে হালকাভাবে শিরকে আসগার, শিরকে বেদাতে যেগুলো ছোট বেদাত, এইগুলোতে যারা জড়িত আছে, নেফাকে আসগার, জুলমে আসগার, এইগুলো জড়িত আছে। এদের কাছে গেলে এদের কথা কাজের মাধ্যমে আপনি প্রভাবিত হবেন। এদের থেকে দূরে থাকা। বিভিন্ন পীরের মুরিদ আছে, দেখবেন গেলি পীরের ফজিলত আর কারামত আর বাধ্যতার কিস্সা এমন শোনায়, কোরআন হাদিসের কোন আলোচনা তার কাছে সব ফেল হয়ে যায়। কোন নবী রসুল পর্যন্ত ওই পীরের কাছে ধারে কাছেও না। ওই পীর চোখ বুঝলে সব দেখে, ওই পীর চোখ বুঝলে সে আকাশ পর্যন্ত আশ পর্যন্ত দেখতে পায়। এইভাবে তারা বিভিন্ন আসবুবি গল্প কাহিনী বলে আপনাকে প্রভাবিত করবে। এই জন্য এই শ্রেণী মানুষের থেকে দূরে থাকা, এটা রোগ। এই রোগের থেকে বেঁচে থাকা, সোয়াচে রোগ, ওর কাছে গেলে রোগ হবে। 4 নাম্বার, যাদেরকে আমরা বলি কাসামুম, বিষ সমতুল্য, বিষ খেলে যেমন মানুষ মরে, এরকম ভাবে সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে মিশলে পরে আপনিও বিষাক্ত বিষ পান করার মতো ধ্বংস হয়ে যাবেন। এরা হচ্ছে যারা শিরকে লিপ্ত আছে, শিরকে আকবার, জুলমে আকবার, নিফাকে আকবার, কুফরে আকবার, এইগুলোর মধ্যে যারা জড়িত আছে, ওদের কাছে গেলে আপনিও মুশরিক হয়ে যাবেন, আপনিও শিরকে লিপ্ত হয়ে যাবেন, আপনার ঈমান হারা হয়ে যাবে। এই জন্য এইভাবে মুখালাতা, মানুষের সঙ্গে মিশা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কোরআনে কারীম একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এভাবে সতর্ক কিভাবে চলছেন? উনি বললেন, দেখো আমি দেখলাম দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো বন্ধু নেই, যার কোনো বন্ধু নেই। ল্যাংরা লুলা, আতর খোরা, গরিব ফকির মিসকিন, ওরও বন্ধু আছে। আমি চিন্তা করলাম আমারও তো কোনো বন্ধু আছে, আমি কাকে বন্ধু গ্রহণ করব? দুনিয়ার বন্ধু আজকে বন্ধু কালকে শত্রু, স্বার্থ
ফুরাই গেল, বন্ধুত্ব শেষ হয়ে গেল। আমি সেজন্য তালাশ করলাম একজন স্থায়ী বন্ধু কাকে বানানো যায়। কোরআন সব সমস্যার সমাধান, কোরআনের সব বর্ণনা আছে। আমি কোরআন পড়তে শুরু করলাম, পেয়ে গেলাম কোরআনে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধুকে। সমাধান হয়ে গেল যে আমার চিরস্থায়ী বন্ধুকে। শুধু আল্লাহ আমার বন্ধু। আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ যাদেরকে বন্ধু বলে গ্রহণ করেছেন, আমি তাদেরকে ভালোবাসবো। কার জন্য? আমি আমার বাবাকে ভালোবাসবো আল্লাহর জন্য, সন্তানকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি আমার আত্মীয় স্বজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি আমার রসুলকে ভালোবাসবো কার জন্য? কাজে আমার বন্ধু পেয়ে গেলাম। অপরদিকে লক্ষ্য করলাম দুনিয়ার এমন কোন মানুষ নেই যেই মানুষের শত্রু নেই। আমি চিন্তা করলাম আমারও শত্রু আছে, কিন্তু শত্রু কাকে ভাববো? আজকে যার সঙ্গে শত্রুতা, কালকে সে বন্ধু হয়ে যায়, বন্ধু শত্রু হয়ে যায়। আমি একজন স্থায়ী শত্রুকে তালাশ করছিলাম। এই জন্য আবার কোরআন গবেষণা করতে শুরু করলাম। কোরআন সব সমস্যার সমাধান দেয়, কোরআন থেকে খুঁজবো সমাধান। পেয়ে গেলাম আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এই আমি বন্ধু পেয়ে গেলাম, শত্রু পেয়ে গেলাম। এবারে শয়তানের সাথে যাদের বন্ধুত্ব, শয়তান আমার শত্রু, শয়তানের সঙ্গে বন্ধুত্ব যাদের, তারা আমার শত্রু। শয়তানের কাজ যারা করে তারা শত্রু। আল্লাহ আমার বন্ধু, আল্লাহর কাজ যারা করে তারা আমার বন্ধু। আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তারা আমার বন্ধু। আল্লাহ যাদেরকে হুকুম দিয়েছেন আনুগত্য করে তারা আমার বন্ধু। মাঝখানের লোকগুলো আমার বন্ধু, ওরা শত্রু না, ওদের কোনো ব্যাপার নেই। আমার বিষয় ক্লিয়ার? এইভাবে আমরা যদি বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ আমার ঈমান হেফাজত হবে, কলবে রোগ ঢুকতে পারবে না। আমি আলোচনা করছিলাম তাজকিয়াতুন নুফুস নিয়ে, যে মানুষের আত্মার মধ্যে যে রোগাক্রান্ত হয়, রোগ ঢুকে, সেজন্য মূল রুট হচ্ছে চারটে। কয়টা? এক নাম্বার কি? ফদুলুল কালাম, কথা, মুখ। দুই নাম্বার কি? ফদুলুন নজর, অতি দৃষ্টি, দৃষ্টিশক্তি দিয়ে চোখের মাধ্যমে মানুষের মধ্যে গুনাহ ঢোকে। তিন নাম্বার ফদুলুত তাআম, অতি খাদ্য। চার নাম্বার কি? ফদুলুল মুখালাতা, অতি সংমিশ্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এরপরে রোগের থেকে চিকিৎসা কেমনে সেটা আগামী সপ্তাহে আলোচনা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন।